ভারতের বিভিন্ন স্থানে মসজিদ খালি করা বা উচ্ছেদের নির্দেশ ও পদক্ষেপ সাম্প্রতিক সময়ে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। আইনি দাবি, নিরাপত্তা বা উন্নয়নমূলক কাজের কথা বলে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে, যা সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করছে। আরও জানাচ্ছেন আফসানা নীলা। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। সম্প্রতি ভারত জুড়ে বিভিন্ন প্রাচীন মসজিদ ও মাজারের স্থানে মন্দির থাকার দাবি তুলে আইনি লড়াই ও জরিপ চালানো হচ্ছে। আদালত কোনো কোনো ক্ষেত্রে হিন্দু পক্ষের উপাসনার অধিকার দিয়ে রায় প্রদান করছেন। বন্ধ করা হচ্ছে মসজিদের কার্যক্রম। সবশেষ ভারতের পশ্চিমবঙ্গে ১৩৬ বছরের পুরনো ঐতিহ্যবাহী গৌরীপুর জামে মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় এবং মসজিদটি স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ এবং নিরাপত্তার কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়ে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর আগে পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে বেশ কয়েকটি মসজিদ এবং ইসলামিক মাদ্রাসাকে খালি করার বা নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। এ ধরনের নোটিশের কারণে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করে। গুজরাটের আহমেদাবাদে ৪০০ বছরের পুরনো একটি মসজিদ কমপ্লেক্সের অংশবিশেষ ভাঙার নির্দেশ ও কার্যক্রম সুপ্রিম কোর্ট কর্তৃক বহাল রাখা হয়। রাস্তা প্রশস্ত করার প্রকল্পের জন্য ভাঙাও হয় মসজিদ, যা মুসলিম সমাজে অসন্তোষ সৃষ্টি করে। সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠনগুলো মনে করে এ ধরনের পদক্ষেপের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে এবং বিভিন্ন স্থানে বেআইনি দখলের কথা বলা হলেও তা নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ক্ষেত্রে বেছে বেছে প্রয়োগ করা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।